দুই নাম্বার তোকে কথা বলতে সাহায্য করে। সুবহানাল্লাহ। কথা বলতে কি করে? কি পরিমাণ সেফটি তোকে আমি দিয়েছি তোর ঠোঁট দিয়ে। যদি ঠোঁট আমি না দিতাম তো তোর মুখ থেকে 24 ঘন্টা পানি পড়তে থাকতো। এমন কভার আমি দিয়েছি। সুবহানাল্লাহ। এমন কভার দিয়ে দিয়েছি। কিভাবে মিলিয়ে দিয়েছে? এক জাররা পানি আর আসে না। এক জাররা পানি ঢুকে না। ডুব দিছেন? আচ্ছা, যদি এই কভার না দিত কি অবস্থা হইতো? হ্যাঁ, তাফসীর ইবনে কাসীরে লম্বা হাদিস আছে। আমি তোকে চোখ দিয়েছি, চোখের উপরে ঢাকনা দিয়েছি। ওয়াজালতুহু গিতাআ, এর মধ্যে ঢাকনা দিয়ে দিয়েছি। তোকে আমি জিহ্বা দিয়েছি, জিহ্বার উপরে দুটো ঢাকনা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব হালাল যখন দেখো তখন ঢাকনা খুলে রাখো, হারাম যখন সামনে আসে ঢাকনাটা ফেলে দাও। সুবহানাল্লাহ। এবার হালাল যখন আসে তখন জিহ্বা বলো, হারাম যখন আসে ঢাকনাটা ফেলে দাও। তবে তোমার লজ্জাস্থানের উপরে আমি ঢাকনা বানাই নাই, তোমাকে ঢাকনা দিয়ে রাখতে বলেছি। সুবহানাল্লাহ বলো। হালাল হলে খুলে দাও, হারাম হলে ঢেকে রাখো। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীর এই সূরার মধ্যে আছে। আজীব। কি ভাই, জিহ্বার উপরে কি রাখছে? ঢাকনা। ঢাকনা কি দিছে? কি সুন্দর সেটআপটা দিল। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা, আমি তোকে দিয়েছি দুটো চোখ, আমি দিয়েছি একটা জিহ্বা, আমি দিয়েছি দুটো ঠোঁট, আমি দিয়েছি। তারপরে কি? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আর তোকে আমি দুটো রাস্তা দেখিয়েছি। তোকে দেখিয়েছি দুটো রাস্তা, তরিকাল খাইর ওয়া তরিকাশ শাররে। তোকে আমি দুটো রাস্তা দেখিয়েছি, জান্নাতের রাস্তাও তোকে আমি দেখিয়েছি, জাহান্নামের রাস্তাও তোকে আমি দেখিয়েছি। আগের দুটো যদি আমার দেওয়া হয় এটা কেন আমার দেওয়া হবে না? আগের দুটো যদি মানা যায় এটা কেন মানা যাবে না? সুবহানাল্লাহ বলেন না। আগের দুটো যদি সত্য হয় এটা কেন সত্য হবে না? আমি তোকে দুটো চোখ দিয়েছি, বান্দা মানস তো না? হ্যাঁ মানি। আমি তোকে একটা জিহ্বা দিয়েছি, হ্যাঁ তাও মানি। আমি তোকে দুটো ঠোঁট দিয়েছি, হ্যাঁ তাও মানি। এবার বান্দা তোকে দুটো রাস্তা দেখিয়েছি, একটা ঈমান আর নামাজের রাস্তা হয়ে জান্নাত, আরেকটা বেঈমান আর বেনামাজের রাস্তা হয়ে জাহান্নাম। আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি। কয়টা রাস্তা? কি কি? জান্নাতের রাস্তা। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবা। বান্দা, তুই কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমার আযাব থেকে বাঁচার জন্য, আযাব থেকে বাঁচার জন্য ঘাটির মধ্যে তুমি কেন ঢুকে যাচ্ছ না? সুবহানাল্লাহ বলেন। তুমি কেন ঢুকছো না? বলেন, কেন ঢুকছো না? আযাব থেকে বাঁচার ঘাটিতে তুমি কেন ঢুকছো না? বলেন, আযাব থেকে বাঁচার ঘাটি। বলেন, আকাবা মানে পাহাড়ের ওই চূড়া, পাহাড়ের ওই গিরি গুহা, যেখানে ঢুকলে আর দুশমনের ওয়ার চলে না, এটাকে বলে আকাবা। এটাকে বলে কি? বলেন আকাবা। আল্লাহ তাআলা বলেন ফালাকতাহামাল আকাবা, ফালাকতাহামাল আকাবা। তুমি কেন ঢুকছো না? ঘাটিতে কেন ঢুকছো না? ঘাটিতে কেন ঢুকছো না? আমি বললাম আল্লাহ ঘাটি কি কি? আল্লাহ তাআলা যেন বলেন আমার যতগুলো বিধান আছে সবগুলো হলো আমার আযাব থেকে বাঁচার ঘাটি। বলেন আযাব থেকে বাঁচার ঘাটি কি? তাহলে নামাজ আযাব থেকে বাঁচার ঘাটি। বলেন বলেন। রোজা আযাব থেকে বাঁচার ঘাটি, হজ আযাব থেকে বাঁচার ঘাটি, যাকাত আযাব থেকে বাঁচার ঘাটি, তাসবিহাত আযাব থেকে বাঁচার ঘাটি। সুবহানাল্লাহ। এরপরে আরো হাজারো ঘাটি আছে। রব বলেন এই ছোট্ট সূরার মধ্যে এতগুলো বলতে পারবো না, অল্প কিছু তোমাকে বলে দেই। ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। তুমি কি জানো আকাবা কি?
ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করে দিবা, আযাব থেকে বেঁচে যাওয়া। সুবহানাল্লাহ। ফাক্কু রাকাবা বলেন, ফাক্কু রাকাবা বলেন। ফাক্কু মানে ছুটকারা, আজাদ করে দেওয়া, স্বাধীন করে দেওয়া, ছুটিয়ে দেওয়া। রাখাবা, গোলাম ছিল তখন, গোলাম প্রথা ছিল, গোলামগুলোকে কিনে কিনে আজাদ করে দিবা, তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবা। সুবহানাল্লাহ। একটা কথা কি নতুন করে কি পাইলাম? গোলাম আজাদ করা। বলেন কি পাইলাম? গোলাম আজাদ করা। এটা কি? এখন তো গোলাম আজাদ করার আর কোনো সিস্টেম নাই। তাহলে আগেওয়ালারা তো গোলাম আজাদ করার অনেক উপায় ছিল। কিছু থেকে কিছু হলে গোলাম আজাদ করে দিত, কসম করছে তো গোলাম আজাদ করে দিত, জেহার করছে তো গোলাম আজাদ করে দিত, মান্নত করছে তো গোলাম আজাদ করে দিত। আমরা তো গোলাম আজাদ করবো কিভাবে? আমাদের সামনে তো কোনো রাস্তা নাই। তাহলে আমাদের কাছে একটা সহজ উপায় আছে, বলবো? হ্যাঁ না, সবার উচ্ছ্বাস নাই। হ্যাঁ বলবো? হাদিস আছে বুখারী মুসলিম, কোন মানুষ যদি গোলাম আজাদ করে তো আল্লাহ তাআলা তার পাকে জাহান্নাম থেকে আজাদ করে দিবেন। বলবেন, তুমি আমার বান্দার পা আজাদ করেছো, তুমি বান্দার হাত আজাদ করেছো, তোমার হাত জাহান্নাম থেকে আজাদ। তুমি বান্দার মাথা আজাদ করেছো, তোমার মাথা জাহান্নাম থেকে আজাদ। এখন তো এই সুযোগ নেই, কি করব? হ্যাঁ না কইতাম না, বলবো? কোন মানুষ যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন 100টা গোলাম আজাদের নেকি পাবে। আচ্ছা বলেন তো রাস্তাটা কেমন সহজ? হ্যাঁ আহ আহ মাগরিবের আজান হয়ে গেছে, ইমাম সাহেব একামত দিবে, এই সময়টাও যদি পড়েন 100 বারের বেশি হয়ে যাবে। দেখেন সারা দিনেও হয় না, 24 ঘন্টাও হয়, মাত্র 3 মিনিট লাগে। কত মিনিট? যদি শুদ্ধ করে, আচ্ছা না 4 মিনিট, 4 মিনিট শুদ্ধ করে পড়েন। 4 ফালাহু আয়াদলু, ফালাহু আয়াদলু মিয়াতে রাকাবা মিন ওয়ালদি ইসমাঈল, আমার বংশের 100টা গোলাম আজাদের সমপরিমাণ নাকি। এটা একটা পলিসি বললাম আর কি, নোয়াখালীর পলিসি, হালকা একটা পলিসি বললাম, বুঝেন না? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। প্রতিটা নেকামল মিন ওয়াজিন সওয়াব মিন ওয়াজিন গুনাহ মাফ, একদিক থেকে নেকি জমা হয়, আরেক দিক থেকে গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রতিটা নেকামল একদিক থেকে নেকি জমা করে, আরেক দিক থেকে গুনাহ মুছে দেয়। এদিকে যোগ করতে থাকে, এদিকে বিয়োগ করতে থাকে, যোগ হইতে 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 বিয়োগ হইতে 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 এক সময় এখানে আর কিছু থাকে না। ফাক্কু রাকাবা, ফাক্কু রাকাবা গোলাম আজাদ করা। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাবের দিনে অভাবীদেরকে খানা দেওয়া। অভাবের দিনে বলেন, অভাবীদেরকে খানা দেওয়া।
আও ইতামু পড়েন আও ইতামু ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাবের দিনে খাদ্য দেওয়া। অভাবের দিনে কি দেওয়া? এবার বলুন তো দেখি, ফিলিস্তিনিদেরকে খাদ্য দেওয়া কি পরিমাণ কি হবে? কি পরিমাণ জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হবে? বলে হুজুর ফিলিস্তিনকে খাদ্য দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? আলহামদুলিল্লাহ বলেন আছে। বলেন আছে। হাফিজি চ্যারিটেবল একটা সংস্থা হয়েছে, ওই সংস্থার 5 জন উপদেষ্টা বানাইছে। আমাদের মাহফুজুল হক সাহেব একজন উপদেষ্টা, চিনেন তো আপনারা? রহমানিয়ার বেফাকের সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব একজন উপদেষ্টা। খালকানগরে হযরত মাওলানা জাফর সাহেব 2 নম্বর উপদেষ্টা। চরমনায় ফির সাহেব 3 নম্বর উপদেষ্টা। এনায়েতুল্লাহ আব্বাসী 4 নম্বর উপদেষ্টা। মুশতাকুন নবী 5 নম্বর উপদেষ্টা। আলহামদুলিল্লাহ, এখান থেকে আপনাদের দেওয়া টাকা পয়সা সোজা ফিলিস্তিন চলে যাচ্ছে। এই সপ্তাহে এক কাফেলা গিয়েছে, এই গত বৃহস্পতিবারেও এক জামাত সরাসরি ঢাকার এক জামাত এখন বর্তমানে মিশরে আছে। ওরা আলহামদুলিল্লাহ এখান থেকে টাকা পয়সা নিয়ে ওখানে বাজার করে ওখানে পাঠিয়ে দিতেছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আপনাদেরও যদি কারো সুযোগ থাকে, ফাক্কু রাকাবা আও ইতামু ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাবের দিনে খাদ্য দান করা। আচ্ছা, এই মুহূর্তে ফিলিস্তিনিদের জন্য 1 কিলো চাল কেমন? 1 কিলো ডালের প্রয়োজন কেমন? একটা রুটির প্রয়োজন কেমন? হাজি সাহেব ইলিশ না কিনেন, একটা মাছ ইলিশ কিনেন না, আল্লাহর দোয়াই। কি এরপর ইনশাল্লাহ কইছেন? এখন খাইতে কই না, ইলিশ ছাড়া কোনো কথা নেই। যদি কই না আসার পরে খাবো, ইলিশ রেডি। ইলিশ না কিনা অল্প কয়টা টাকা ফিলিস্তিনের জন্য দিয়ে দেন। সবাই নিয়ত করেন, ইনশাল্লাহ নিয়ত করেন। যার যে সুবিধা আছে, একজন 1 লাখ দেন, একজন 5 লাখ দেন, একজন 10 লাখ দেন। যে যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চান আমাদের হাজী সাহেবের কাছে দিয়ে দেন, ইনশাল্লাহ পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমার ছেলেও মিশরে আছে, আমরা বরাবর ওর কাছেও পাঠাইতে পারি। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ, কোনো খেয়ানত হবে না বলেন ইনশাল্লাহ। ঠিক আছে না ইনশাল্লাহ? সুযোগ আছে না নাই? ফাক্কু রাকাবা আও ইতামু ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা, আপনার নিকটতম কোনো এতিম যদি থাকে ওর খবর নেবেন, এটাও জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবার ঘাঁটি। বোন আছে বিধবা, তার সাহায্য করবেন। ভাগিনীরা আছে, ভাতিজি আছে এতিম, ওদের সাহায্য করবেন। ফুফাতো ভাই বোন আছে এতিম, সাহায্য করবেন। খালাতো ভাই বোন আছে এতিম, সাহায্য করবেন। ভাগিনী ভাতিজা ভাতিজি এতিম, সাহায্য করবেন। বলেন না ইনশাআল্লাহ? বলেন সাহায্য করবেন। মনে মনে বলবেন এটা জাহান্নাম থেকে মুক্তির ঘাঁটি। নিজের খাবার দাবার একটু সংকীর্ণ করেন না। ফিলিস্তিনকে দেখাও কি নিজের খাবার দাবার একটু সংকীর্ণ করতে মন চায় না? হ্যাঁ, ওরাও আমাদের মতো খাইতো কিনা? ওদেরও আমাদের মতো বাড়িঘর ছিল কিনা? বলেন না। এখন কোথায়? ألم تر كيف ضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আল্লাহ তাআলা বলেন ওই জনপদগুলো দেখো, যে জনপদগুলোতে রিজিক আসতো সকাল বিকাল সন্ধ্যা, সারা দুনিয়া থেকে রিজিক যেত, ওরাও খেত, লেকিন খেয়ে খেয়ে নাফরমানি করতো, আমি এবার যখন ধরে ফেলেছি, কি দিয়ে ধরছি? খুদ পিপাসা দিয়ে ধরছি, ভয় দিয়ে ধরছি। কি পরিমাণ খুদ পিপাসা আর কি পরিমাণ ভয়! কি ভয়! যদি 5 তারিখে 5ই আগস্ট যা ঘটার তা যদি না ঘটতো, এই মুহূর্তে বাংলাদেশ কি অবস্থা হইতো? হ্যাঁ, আমাদের ছেলেরা স্কুলে যাইতো না, আমাদের ছেলেরা কলেজে যাইতো না, ইউনিভার্সিটিতে যাইতো আমাদের ছেলেরা, আর আমরা মসজিদে বড় বড় কথা কইতাম না। আমি তো আপনাকে কথা চিন্তা করি না, আমার কি হইতো, আমার অবস্থা কি হইতো? হ্যাঁ, আমার অবস্থা কবরস্থান হইতো।
বাস্তব। রব কি পরিমাণ ইহসান করেছেন, এখন কি শুকর আদায় করা না নাশুকরি করা? আর ওই রক্তের নাশুকরি করতেছে কি দিয়া? পতিতাদেরকে টাকা দিয়া। কি দিয়া বলেন না? পতিতালয়ের জন্য টাকা বরাদ্দ দিয়া ওই রক্তের সাথে গাদ্দারি করছে। ট্রান্সজেন্ডারকে উস্কে দিয়া ওই রক্তের সাথে গাদ্দারি করছে। বাস্তব না বাস্তব বলেন? কি হবে এরপরে? এই গাদ্দারির সাজা কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া। বাহ, এখন ফ্লাইটে ওনারা দিবস উদযাপন করতে কক্সবাজার যায়, আর ওই আহতটা কাতরাইতেছে তার ঘরে বসে। বলেন না বাস্তব না বাস্তব বলেন? কি পরিমাণ তাফালিং, কি পরিমাণ তাফালিং। এই পরিমাণ কষ্টের পরে, এই পরিমাণ কষ্টের পরে দু একটা কথা বলার সুযোগ আমাদের হয়েছে। আর আরেক কুলাঙ্গার বলে ফেলছে, যারা 5 আগস্টের আগে জান দিছে, এটা কি জানি একটা শব্দ কইছে, কালো শক্তি। আরে কমপক্ষে এটা বুঝলো না সে যে এই কালো শক্তি শব্দটা বলতে পারছে, এটাও 5 আগস্টের জুলাই বিপ্লবের শহীদদের বরকতে বলছে। বাস্তব না বাস্তব? আচ্ছা, মুখে যা আসে তা কেমনে বলে? এত নাশকর কেমনে হয় মানুষ? আমি মনে হয় বুঝাতে পারি না আপনারা। এই তো নাশকর মানুষ কেমনে হয়? জুলাই আগস্টের কালো শক্তির কারণে নি আজকে আপনারা কথা বলতে পারতেছেন। আজকে যে পোস্টার লাগাইতেছেন, আজকে যে পোস্টার লাগাইতেছেন, এভাবে তো রয়েছেন সবাই। হ্যাঁ, কি সালাম আর সালাম, জাতিকে সালাম আর সালাম, এভাবে যে পোস্টার লাগাইতেছেন, এটা কাদের কারণে করতেছেন? এটা কালো শক্তি হলে ওই কালো শক্তির উপরে ব্যবহার করে আপনি এখন পোস্টার লাগালেন কেন? ওদের উপরে ভর করে আপনি পোস্টার লাগালেন কেন? এই নাশকরির সাজা কি হবে আমাদের বুঝান। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? এটা নাশকরি কিনা বলেন না? আল্লাহর নিয়ামতের সাথে অকৃতজ্ঞতা কিনা বলেন না? সেদিন যদি এই বাচ্চাগুলো জান না দিত, তা আমরা বুঝে এভাবে কথা বলতে পারতাম? এতক্ষণ বুঝে আমি এখানে কথা বলতে পারতাম কি? এজন্য আমরা ওই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি, ও অসুস্থদের চিকিৎসা, সুচিকিৎসা এবং সুস্থতা কামনা করছি। লেকিন এদের রক্তের সাথে যেন গাদ্দারি না হয়, রক্তের সাথে যেন কি না হয়, খুঁজে খুঁজে এদেরকে হাদিয়া দেওয়া দরকার। দরকার না দরকার না বলেন? হ্যাঁ, এদের কি উচিত ছিল? সমস্ত আহতদের তালিকা তৈরি করো, আহতদের তালিকা তৈরি করে ঘরে ঘরে ওই আহতদের জন্য টাকা পাঠাও, খাবার পাঠাও। উচিত ছিল কিনা বলেন? কারণ এদের আহতদের বরকতে তো আমরা কথা বলছি। হ্যাঁ, প্রত্যেকটা পরিবারকে দেওয়া উচিত ছিল কিনা বলেন? এটার পরিবর্তে পতিতাদেরকে কেন দিচ্ছ? পতিতারা তোমাদেরকে কি করছে? পতিতারা তোমাদের জন্য কি করছে? তোমরা যারা উপদেষ্টা হয়েছ, পতিতারা তোমাদের জন্য কি করছে? পতিতারা কবে মিছিল দিছিল? কটা পতিতা এই দেশে নিহত হয়েছে? কথা বলেন না কেন? হ্যাঁ, কটা ট্রান্সজেন্ডার এই দেশে নিহত হয়েছে? তো কাদেরকে খুশি করছো, কাদেরকে নারাজ করছো? জাতির কলিজায় কেন আঘাত করছেন? জাতির কলিজায় কেন আঘাত করছেন? এই জন্য নাশকরি করলে সাজা আবার আসবে। কি বলছি বলেন? নাশকরি করলে কি সাজা আবার আসবে। আবার কেন চাঁদাবাজি শুরু করলেন? যে চাঁদাবাজির কারণে 16টা বছর এভাবে দেশ ছাড়া ছিলেন, আবার কেন চাঁদাবাজি শুরু করলেন? আবার কেন ডাকাতি শুরু করলেন? এরপরে যে সাজা আসবে, এটার প্রায়শ্চিত্ত কি হবে? এরপরে কি আসবে, কি আসতে পারে? শুধু ওলামায়ে উম্মতের কাঁদার বরকতে আজকে পোস্টার লাগাইতেছেন। কি কি পরিমাণ কাঁদছিলাম আয়নাঘরে আমি। আয়নাঘরের দিনগুলো কেমন গেছে? আমি তো আয়নাঘরে ছিলাম। কেমন গেছে ওই দিনগুলো? সকাল কখন, দুপুর কখন, বিকেল কখন জানা ছিল না। জানতাম না সূর্য উঠছে না ডুবছে, কিন্তু দূর থেকে আমরা আজানের শব্দ শুনতাম। কি শুনতাম? শুধু আজানের শব্দ শুনে শুনে বুঝতাম ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কি ভাই, তাহলে আয়না
কারাগারে গেল কে, কষ্ট করলো কে, এবার জান দিল কে, আহত হইল কে, আর পুরস্কার দেয় কারে? নারীর আকৃতিতে পুরুষ, পুরুষের আকৃতিতে নারী। যেই নারীকে যেই সেরা পুরুষ পুরস্কার দিল সে পুরুষই নয়, সে নারী। যে নারীকে পুরস্কার দিল সে নারী নয়, সে পুরুষ। আচ্ছা, এটা আবার এই দেশে কেমনে সম্ভব? এই 18 কোটি মানুষ থেকে এই চেহারার মানুষটা সেরা পুরুষ, এই চেহারার মানুষটা সেরা নারী। আচ্ছা, বিদেশিরা কি বলে? যদি সেরা নারীর যদি এই অবস্থা হতো, বাকিদের কি অবস্থা? সেরা পুরুষের চেহারা যদি শুয়োরের মতো হতো, নর্মাল পুরুষের কি অবস্থা? এই জন্য জুলাই আগস্ট বিপ্লব, বুঝাতে পারি না। তাহলে আযাব আবার আসবে না, আসবে না বলেন? এই জন্য আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে বলতেছে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ, ফালাকতাহামাল আকাবা, তুমি কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘাটি দিয়ে ঢুকে যাচ্ছ না? ওয়ামা আদরাকা মাল আকাবা, জানো আকাবা কি? ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করে দিবা। সারা বাংলাদেশের জেলখানাগুলোতে যত অসহায় আছে, যত মজলুম আছে, যদি এগুলো রাস্তা খুলে দিতেন তো কেমন হইতো? আছে না, আছে না মজলুম, আছে না নাই? হ্যাঁ, মজলুম এখনো আছে না নাই? মজলুমের কাকে বলে জেলখানা গিয়ে জিজ্ঞেস করে, জেলখানা গিয়ে দেখেন মজলুম কাকে বলে, মজলুম উলামায়ে উম্মত কাকে বলে, কয়জন আছে জেলখানা এখনো? আমরা যে জেলখানা ছিলাম কাশিমপুর 2, পুরাটা ভবনে একজন গায়ের আলেম ছিল না, একজন। শত শত আলেম ছিল, শত 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 আলেম ছিল। জীবনে এত কাঁদা কোনোদিন কাঁদিনি। একদিন কাঁদছিলাম, ঈদের পরের দিন আমার বিবি আমার বাচ্চাদেরকে নিয়ে দেখতে গেছিল কাশিমপুর। ওই বাচ্চারা চলে আসার পরে যে কাঁদছি, এটা জীবনে আর কখনো এর আগে পরে এত কাঁদিনি। বাচ্চাদের সামনে কাঁদি নাই, ওদেরকে সাহস দিছে। কার চোখের পানির বরকতে কারা উপদেষ্টা, আর কারা উপদেষ্টা হয়ে কারা কি করতেছে একবার জিজ্ঞেস করে না? ওই ওলামা একরাম কোথায় যারা জেলে গিয়েছিলেন? বলেন না, জিগা এ পর্যন্ত ডাকছিল ওলামাদেরকে, যারা যারা জেলে গিয়েছেন, চোখের পানি দিয়েছেন, তারা একটু আসেন, যাদের বরকতে আমরা এখন উপদেষ্টা। বলেন না, এই শেষ কুফেই কি গাছ পড়ে না প্রথম কুফ থেকে শেষ কুফ পর্যন্ত লাগে? বুঝেন নাই? হ্যাঁ, শেষ কুফে গাছ পড়ে না প্রথম কুফ লাগে? শেষ লোকমায় পেট ভরে না প্রথম লোকমারও কাজ আছে? তো 16 বছরে শুধু শেষ দিনে 5 আগস্টে কাজ হয়েছে না? এর আগেও কাজ আছিল? এর আগে চোখের পানি ছিল না? রক্ত ছিল না? হ্যাঁ, দুর্বিষহ যাতনা ছিল না? এক সেকেন্ডের জন্য যে ঘুমোতে দেয় নাই, মাসের পর মাস এই কষ্টগুলো ছিল না? কি এই জন্য রব কি সুন্দর করে বলেন, ওহ আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আমাকে জিজ্ঞেস করতো মাঝে মাঝে, বের হবেন না? পুলিশ জিজ্ঞাসা করে, কারারক্ষীরা, হুজুর জামিন হবে কবে? তো কইতাম বাইর হওয়া নিশ্চিত, জিন্দা বা মুর্দা। কি বলতাম বলেন? বাইর হওয়া নিশ্চিত, জিন্দা বা মুর্দা। যখন অন্ধকার কুঠিতে ছিলাম, পৃথিবীর কেউ জানে না কোথায় আছি, বিবি জানে না, বাবা জানে না, কেউ জানে না। তখন শুধু একটা কষ্ট হইতো বেশি, যদি এখানেই মেরে ফেলে, বিবি তো কখনোই জানবে না মারা গেছি। এই বিবির অবস্থাটা কি হবে? তাকে তো কেউ বিয়েও করতে পারবে। তো একদিন আমি একজনকে পাইছি যে আমার চিনত। আশ্চর্য কথা, আমার ছোটবেলার ক্লাসমেট ছিল, পুলিশ র্যাব। ও আমারও দেখে হয়রান, কি করবে ও? তো নখ বড় হয়ে গেছিল। আমি বলছি পারলে একটা নেল কাটার দিও। চুপে চুপে একটা নেল কাটার দিয়েছে। বলছে পারলে আমার একটুটা সাবান দিয়ে দিও।
তো একটু সাবান একটা টুকরা অন্যভাবে দূর থেকে বুঝাই দিচ্ছে। তো তাকে আমি বলে রাখছিলাম যদি আমাকে এখানে ক্রস ফায়ার দিয়ে দেয়, তো জীবনে কখনো তুমি যদি দুনিয়াতে চাকরি অবস্থায় বলতে পারবা না, এটা তো নিশ্চিত, বললে তোমাকে হত্যা করে ফেলবে। চাকরি থেকে যাওয়ার পরে আমার বাড়িতে শুধু এটা বলে দিও যে ও মারা গেছে। কি হয়? আল্লাহ বাংলাদেশের জন্য এই পরিস্থিতি আর জীবনে কখনো না হয়, আর যেন এই দেশে কোনো মাজলুম জেলে না যায়, অন্যায় ভাবে কেউ যেন আর জেলে না যায়। বলেন অন্যায় ভাবে, বলেন কেউ যেন আর জেলে না যায়, অন্যায় ভাবে যেন এই দেশে আর কেউ জেলে না যায়। কি পরিমাণ জুলুমের দাস্তান, আর ওখানে আইয়াসি করতেছে, পতিতাদেরকে ডেকে ডেকে পুরস্কার দিচ্ছে। এই জাতি এর জন্য এত কষ্ট করছে, এর জন্য এত কষ্ট করছে। কি হয়? একবার কেউ কোনো বক্তৃতা বলে না আলেম ওলামাদের রক্তের বিনিময়ে আমরা এসেছি, এটা বলে না, বলে ছাত্র জনতার রক্তের বিনিময়ে এসেছি। এইটা শব্দ বলে না, আলেম ওলামাদের রক্ত আছে, বলেন না আছে না নাই, বলেন। হ্যাঁ, আমরা আমাদের জান হাতে রেখে চলছিলাম, হাতে রেখে বলছিলাম, জাতিকে বাঁচাবার চেষ্টা করছি। বারহাল কথা দূর চলে গেছে। ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করা, আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা। বিয়েতে কি পরিমাণ খরচ আপনারা করে ফেলেন, কি পরিমাণ অনর্থক খরচ আপনারা করেন, এক বিয়েতে কি পরিমাণ অনর্থক খরচ করেন। আপনি একটু কল্পনা করেন, আপনার দাদা দাদির বিয়েতে কি এগুলো হয়েছিল? কিসের আবার গায়ে হলুদ, আরো কিছু কর না, আমি তো জানি না, বুঝি না। হ্যাঁ, কিসের আবার এত গেট, তা আগে করে মিষ্টি আনতে হয়, বলেন না বাস্তব না বাস্তব? ছেলে বিয়ে করবে, মেয়ের বাড়ির সেরওয়ানি ছেলে পরে বিয়ে করতে হয়। আচ্ছা, এত ফকির না হইলে হয় না? মনে বুঝেন নাই? ছেলের বা মেয়ের বাড়ি থেকে জুতা দিতে হবে, ওই জুতা পরে ছেলে বিয়ে করতে যায়, তো এত ফকিরের কাছে মেয়ে বিয়ে দিতেন কেন? সেরওয়ানি পড়ছে মেয়ের, জুতাটা ভিনছে মেয়ে, টুপিটা পড়ছে মেয়ে, মিষ্টিটা খাইছে মেয়ের বাড়ির, হ্যাঁ, মুখে যে প্লাস্টিক মাখছে সেটাও মাখছে মেয়ের বাড়ি। বলেন না বাস্তব না বাস্তব? ওই গাড়ি যে বহল লাগাইছে এটা মেয়ের বাপের টাকা দিয়ে বহল লাগাইছে, মানে মেয়ের বাপের কাছে সে জমা রাখছে। মনে বুঝেন নাই? গত 30 বছর কামাই করে মেয়ের বাপের কাছে কি রাখছে বলেন? জমা রাখছে। এটা এগুলো বুঝি ইসলাম? হ্যাঁ, আচ্ছা, মেয়েটাকে এবার স্টেজে বসাইছে, ছেলে মেয়েকে স্টেজে বসাইছে, ফুল দিয়া বসাইছে, এবার 12 জাতি মেয়ে ছেলে মেয়েকে একসাথে দেখতেছে আর ছবি তুলতেছে, এটা বুঝি ইসলাম? এটার জন্য নেই সোহাদায় বদর, সোহাদায় উহুদ, সোহাদায় খন্দক, সোহাদায় ফতে মক্কা। এটার জন্য নেই আম্মা আয়েশা 3 মাস ধরে চুলা জ্বলে না ঘরে। এটার জন্য নেই হযরত ফাতেমা দোপাট্টা ওড়না ছিঁড়ে গেছে। এটার জন্য নেই হযরত জয়নাব বিনতে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা কে ওটের পিঠ থেকে গর্ভাবস্থায় ফেলে দেওয়া হয়েছিল। এটার জন্য নেই হযরত হামজাকে টুকরো করা হয়েছে। আমি কি কিছু বুঝাতে পারতেছি আপনাকে? এই ইসলামের জন্য। তো এই ইসলাম ফিটা খাবে না কোন ইসলাম ফিটা খাবে? হ্যাঁ, বাস্তব না বাস্তব? 1999 সাল আমি পড়াশোনা শেষ করে শেষ পরীক্ষা দিয়ে লক্ষ্মীপুর বাড়িতে যাব, আব্বার সাথে রিক্সায় উঠছি। রিক্সা উঠা আব্বাকে বলছে, আব্বা বিয়ে করব। কোন দিন কইছি কর না? যেদিন পরীক্ষার সালানা পরীক্ষার পার্সা জমা দিছে, পটিয়া মাদ্রাসা দারুল ইফতার শেষ মাকালা জমা দিছে, শেষ পার্সা জমা দিয়া বাড়ি যাওয়ার পথে আব্বার কাছে আব্বা বিয়ে করে। এখন 36 বছর হয়, ওরও বিয়ে করা না বাপ মা। বলেন না বাস্তব না বাস্তব? সে শুধু নিজের পায়ে দাঁড়াক, ও এখন কার পায়ে দাঁড়ায় দিছে? কিন্তু আপনি যখন বিয়ে করছেন আপনি কিন্তু নিজের পায়ে দাঁড়ায় বিয়ে করেন নাই, আপনার আব্বাও নিজের পায়ে দাঁড়ায় বিয়ে করে নাই।
আপনার দাদাও নিজের পাড়ায় দাঁড়ায় বিয়ে করেন, আর আপনার আব্বার কাছে আপনার নানা মা বিয়ে দেওয়ার সময় এটা বলে নাই যে ওর কয়তলা বাড়ি আছে। আপনি আর আমি এটা শিখলাম কোত্থেকে? ওর বিয়ের আগে ওর বাড়ি হবে কেন? মনে বুঝেন না কথা? বিয়ের আগে ওর বাড়ি হবে কেন? আমরা কে কে বিয়ের আগে বাড়ি করছেন? সেই বাড়িওয়ালারা, সব বাড়িওয়ালারা বলেন বিয়ের আগে কে কে বাড়ি করছেন? বুঝেন না কথা? আচ্ছা, বাচ্চা হওয়ার আগে মায়ের স্তরে দুধ আসবে কেন? বাচ্চা হইলে দুধ আসে না, বাচ্চা হওয়ার আগে দুধ আসে? হ্যাঁ, বাচ্চা হওয়ার, তো বাচ্চা হওয়ার আগে আসলো না কা? কিসের অভাবে বাচ্চা হওয়ার আগে দুধ আসে না? বাচ্চার অভাবে। বাচ্চা নাই, এই জন্য সিস্টেম নাই। বলেন না? এখন ওদের 35 বছর বয়স বিয়ে করে না, আরো প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবে। 36 আরো প্রতিষ্ঠিত হয়ে। ও প্রতিষ্ঠিত হবে কবে? ওদিকে প্রতিষ্ঠিত হইতেছে, এদিকে পা দুইটা আরো চিকন হইতেছে। অথচ ইসলাম কোথায়? রাগ করতেছেন? ছেলে বিয়ে করেন, মেয়ে অপেক্ষা করছে মাস্টার্স পাস করে বিয়ে করান। এবার মাস্টার্স পাস করেছে, 2 বছর হয়ে গেছে, বিয়ে তো হয় না। এবার আরো 3 বছর, বিয়ে তো হয় না। এবার 36 বছর চলে, এবার তো কেউ আর আসে না। এবার হুজুরের কাছে, হুজুর একটা তাবিজ দেন, হুজুর একটা পানি ভরা। কদিন আগে একজন গেছে, হুজুর আমার মেয়েটারে জিনেরা লইয়া গেছে। আমি কি জিনে নেয় নাই, দুপায়া মানছি নিছে। দু ঠ্যাংওয়ালা জিন নিছে, জিন নিচে, তবে এটা 2 ঠ্যাংওয়ালা। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দেন। আল্লাহর কসম, ইসলাম ফুলফিল, পূর্ণাঙ্গ। বলেন ইসলাম কি? এটা আংশিক কিছু না, জীবনের সব ক্ষেত্রে আছে? বলেন জীবনের কি আছে? জীবনের সব ক্ষেত্রে আছে। জীবনের সব ক্ষেত্রে ইসলাম আছে। ইসলাম যে মানলেন, জীবনের সব ক্ষেত্রে মানলেন, বাস আপনি কামিয়াব দুনিয়া আখিরাত। ফাক্কু রাকাবা আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা। এজন্য ফিলিস্তিনিদের জন্য পারলে কেউ কিছু দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে কি? ইয়াতীমান যা মাকরাবা, এটা